বৃষ্টি কমে আসায় নামতে শুরু করেছে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়া হবিগঞ্জের ৩৫টি গ্রামের পানি। হবিগঞ্জের খোয়াই নদীর পাড় থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আলামিন খান। আলামিন, নিশ্চয় জানাবেন সেখানকার কি অবস্থা এখন পর্যন্ত। জি, ধন্যবাদ। যে খোয়াই নদীর বাঁধ ভেঙে যে ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছিল, সে গ্রামের যে পানি সেটি আসলে কিছুটা কমতে শুরু করেছে। ক্ষত চিহ্নগুলো ভেসে উঠছে এবং বিশেষ করে আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, কিন্তু নদ-নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। এছাড়াও বৃষ্টিও আজকে আসলে সকালে হয়েছিল, তারপর আর তেমন একটি হয়নি। এ কারণে কিছুটা নদ-নদীর পানিসহ আ আ গ্রাম অঞ্চলের পানিও কিন্তু কমছে। তবে যদি বলি যে আপনাকে, যে নিচু যে এলাকা, কিছু গ্রাম রয়েছে, সেগুলো গ্রাম আসলে নতুন করে প্লাবিত হচ্ছে। আ এবং আমরা এই নিয়ে আসলে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড তারা জানিয়েছেন যে নদ-নদীর পানি কিন্তু বিপদসীমার নিচে রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদেরকে সরকারিভাবে সহযোগিতা করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এখানে জেলা প্রশাসক তিনি গিয়ে দেখে এসেছেন এবং বিশেষ করে কিছুক্ষণ আগে আমি যতটুকু দেখেছি যে বিজিবির পক্ষ থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। এছাড়াও আ তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা যতটুকু জানতে পেরেছি যে ২০ টন চাউল তাদের জন্য মজুত করা হয়েছে এবং ৳২,০০,০০০ তাদেরকে ক্ষতিগ্রস্তকে দেওয়া হবে। এবং একেবারেই যে পানি কমে গেছে তাও বলা যাবে না। কারণ এখনো যে নিচু যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হচ্ছে এবং মূলত যে কারণে খোয়াই নদীর বাঁধটি ভেঙেছিল সেটি আপনাকে তার আগের নিউজে আমি বলেছি। এলাকার বাসীর দাবি হচ্ছে যে এখানে খোয়াই নদীতে বিশেষ করে বালু ব্যবসায়ীরা রয়েছেন। তারা এই নদীর পাড় থেকে তারা বালু বিক্রি করেন। বিক্রি করার কারণে এই খোয়াই নদীর বাঁধগুলা, অধিকাংশ বাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। সেটি বন্ধ করার জন্য তারা স্থানীয় আ যারা রয়েছেন তারা দাবি জানিয়েছেন ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে। এছাড়াও যদি আপনাকে বলি যে আমরা ঘুরে আজকে সারাদিন দেখেছি যে এখন পর্যন্ত অ যে পানি কোনো নদীতেই আসলে বিপদসীমার উপরে যায়নি, বিপদসীমার নিচেই রয়েছে। এ ছিল আসলে মূলত অভিজ্ঞতা থেকে আমার কাছে সর্বশেষ।